হ্যালো এসএসসি 26, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে গণিত পরীক্ষা হলো। অনেকে হতাশ হয়, অনেকে ভালো, অনেকে বলছে যে আমার 30টা এমসিকিউ রাইট হয়েছে, অনেকে বলছে 20টার বেশি এমসিকিউ গেছে। তো এমসিকিউ যার যত হোক, এখন এইটা নিয়ে পরবর্তীতে কোনো টেনশন করার দরকার নেই। পরবর্তীতে তোমার পরীক্ষা হচ্ছে বিজিএস পরীক্ষা। এই বিজিএস পরীক্ষার জন্য তোমাকে প্রচুর পড়তে হয়। ম্যাথের যেমন এ প্লাস পাই একটু আটকে যায়, বিজিএস এ তোমার 78 79 পাই আটকে যায়। তাহলে বিজিএস এর জন্য মাত্র তোমার 6টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 6টা অধ্যায়। এই 6টা অধ্যায়ের মধ্যে 2, 3, 6, 10, 11, 13, এখানে বড় বড় অধ্যায় দুইটা, 11, 2 এবং 11, এই দুইটা অধ্যায় থেকে দুইটা সিকিউ করে থাকবে। বাকি প্রতি অধ্যায় থেকে একটা। তো 8টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে 5টা করে কোয়েশ্চেন দিতে হবে। তোমার যদি সবগুলা প্রশ্ন হয়ে গিয়েছে, তোমার যদি সবগুলো দেখা যাচ্ছে যে আমার সবগুলা পড়া হয়ে গেছে, তুমি ভালো, শুধু রিভিশন দিবা আর কয়েকটা টেস্ট পেপার দেখবা যে প্যাটার্ন কেমন কোয়েশ্চেনের, তারপর পরীক্ষা দিতে যাবা। আর যাদের হয়নি তারা অন্তত 5টা চ্যাপ্টার পড়বা। আর যাদের একেবারে হয়নি তারা মাত্র 4টা অধ্যায় পড়ে যাবা। 4টা অধ্যায় কি কি আমি তোমাকে বলি। 2 আর 11 পড়বা, এখান থেকে 2টা করে সিকিউ থাকবে। বাকি থাকলো তোমার 6 অধ্যায়, 13 অধ্যায়, 10 অধ্যায়, 10 অধ্যায়। আর এগুলো অধ্যায়গুলোকে তুমি একটু দেখে যাবা, এবং এমসিকিউ তো তোমার সব অধ্যায় থেকে থাকবে। অধ্যায়গুলো পড়বা। আর আমি বলছি তোমাকে, এই অধ্যায়গুলো পড়ার জন্য তোমাকে কখন, আজকে গণিত পরীক্ষা দিয়ে আসছো, আজকের দিনে 3 তারিখ, আজকের দিন তুমি হচ্ছে 2টা অধ্যায় শেষ করবা। 2টা অধ্যায় কি কি শেষ করবা? একটা 2 অধ্যায়, একটা 6 অধ্যায়। আমি তোমাকে বলি, তুমি মেইন বই পড়বা, আগে গাইড পড়তে যাবা না। আগে মেইন বই পড়বা। পড়ার পর ওই প্রতিটা অধ্যায়ে 10টা করে সিকিউ দেখবা, দেখবা প্যাটার্ন কেমন ছিল, এবং ওই অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করবা। আর অনেকে কি করে, অনেকগুলো সাল মুখস্থ করে। একেবারে দেখা যাচ্ছে যে এতগুলো সাল পরীক্ষার মধ্যে আসে না। তুমি অনেকগুলো সাল মুখস্থ করে প্যানিক হয়ে যাবা, কোনটা সাল কতগুলা কি ছিল না ছিল। তাহলে এটা তেমন আসে না। তো বলি, আজকের মধ্যে তুমি 2 অধ্যায় আর 6 অধ্যায় পড়ে নেবা। আজকে রাতের মধ্যে 2-6 পড়ে শেষ করবা। তারপরে থাকবে তোমার কালকে সকালে উঠবা, একদিন যেহেতু ছুটি আছে। সকালবেলা তুমি পড়বা হচ্ছে 13 অধ্যায়। দুপুরবেলা যেটা আছে পড়বা তুমি 10 অধ্যায়। বিকালবেলা পড়বা হচ্ছে 3 অধ্যায়, এবং রাতের মধ্যে 11 অধ্যায় শেষ করবা। আর যাদের একেবারে হয়নি তারা যে কোনো 2টা অধ্যায় স্কিপ করতে পারো, বাট 2-11 স্কিপ করিও না, এটা অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকে অনেকগুলো থাকবে। তারপরেও যদি বলি পরীক্ষার মধ্যে এক্সাম স্ট্র্যাটেজি লিখবা কিভাবে, তোমাকে 5টা সিকিউ সময়ের মধ্যে পূরণ করতে হবে। আমরা অনেক কিছু লিখি, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, কিন্তু আসলে এখানে গুরুত্ব অপরিসীম দেখা যায় না। তো তুমি উদ্দীপকের সাথে মিলাই কিভাবে মূল বইয়ে আলোকে লিখতে পারবা। আর মূল বইয়ে পয়েন্ট টু পয়েন্ট একটা চ্যাপ্টার থেকে বা একটা পৃষ্ঠা থেকে তুমি 8টা পয়েন্ট কিভাবে দাগাবা, দাগায় তুমি ভালো করে করতে পারবা, এটা তোমার উপর ডিপেন্ড করে। আর আমি বলেছি, তুমি সিকিউটা একেবারে ফাটাই লিখবা না, প্রথমে বড় করে, তারপর ছোট ছোট, এমন না। তো প্রথমে ইকুয়ালি লিখবা, তুমি ইকুয়ালি লিখবা, দেখবা 8-এর মধ্যে 8 করে পাবা। বাকি থাকলো শর্ট কোয়েশ্চেন। তুমি যদি আহ সবগুলা পড়তে পারো, তোমার শর্ট কোয়েশ্চেন গুলো একেবারে ভালো হবে। সিকিউ দেখবা, সিকিউ সোজা হয়ে গেছে, শর্ট কোয়েশ্চেন তোমার জন্য সুবিধা হবে। এবং এমসিকিউর জন্য তোমাকে যদি বলে বইয়ের শেষে বা গাইডের শেষে যতগুলো এমসিকিউ গুলো আছে সবগুলো সলভ করবা। তার আগে তোমাকে অধ্যায় প্রপারলি করতে হবে। ঠিক আছে? অধ্যায় প্রপার করার পর মেন বইয়ে দাগায় দাগায় পড়তে হবে। আর একটু গাইড বা অন্য কোনো যদি গাইড পাও, গাইড থেকে শুধুমাত্র কয়েকটা কোয়েশ্চেনের প্যাটার্ন দেখবা, ডাইরেক্ট গাইড পড়তে যাবে না। এটা করলে দেখবা বিজিএস তোমার ভালো হবে। ইনশাআল্লাহ দেখি বিজিএস আমি সাজেশন বানাচ্ছি। যদি আজকে রাতে হয় আজকে রাত, নাহলে কালকে সকালের মধ্যে আমি বিজিএস সাজেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আগামী পরীক্ষায় বিজিএস তোমার ভালো হবে। গণিত যেভাবে হোক না কেন, গণিত কোয়েশ্চেন অনেক সোজা ছিল, একেবারে স্ট্যান্ডার্ড লেভেলের, অত সোজা বলি না, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। আর এমসিকিউ অতগুলা জটিল ছিল না। তো গণিতে যা হয়ে গেছে হয়ে গেছে, বাদ দাও। ফোকাস করতে হবে কোথায়? ফোকাস করতে হবে বিজিএস এর মধ্যে। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সামনে ইসলাম শিক্ষা আছে, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি গুলো চলবে। ধন্যবাদ, এন্ড এজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।